ফেসবুক থেকে কিন্তু আমাকে একটা মেল দিচ্ছে, আর এই একই মেল কিন্তু বারে বারে দিচ্ছে। এখানে দেখেন এই যে 28 আগস্ট দিচ্ছে, এবার 23 আগস্ট দিয়েছিল, 15 আগস্ট দিয়েছিল। এই যে একই একই মেল কিন্তু বারবার আমাকে দিচ্ছে। হ্যাঁ, টার্ন অন ফেসবুক প্রোটেক্ট, মানে ফেসবুকটাকে প্রোটেক্ট করতে বলতেছে। এই এই জিমেলটা দিয়ে আমি যেই ফেসবুক আইডিটা খুলেছি, হ্যাঁ, ওই ফেসবুক যে আইডিটা রয়েছে ওই আইডিটা আমাকে প্রোটেক্ট করতে বলছে বারবার। এটা কি বলতেছে আর কেন বারবার বলতেছে, অবশ্যই যেহেতু বারবার আমাকে মেসেজ দিচ্ছে তাহলে অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে, তা না হলে বারবার কেন মেসেজ দিবে। সবকিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব, আপনারা কিভাবে এই টার্ন অন ফেসবুক প্রোটেক্ট এটা কিভাবে প্রোটেক্ট করবেন আর করা উচিত কিনা সেটা আজকে সবকিছুই বলবো আপনাদের, অবশ্যই ভিডিওটা দেখবেন, ঠিক আছে। তো আগে আমি দেখি যে মেলটা কি এসেছে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই যে লিখছে, your account has the potential to reach a lot of people, so we require a strong security. We built advanced protection to help different account like yours. Turn on advanced protection for your account by 30 আগস্ট আফটার দ্য ইউর উইল বি, মানে তারা বলতেছে আমি যদি আমার যে অ্যাকাউন্টে তারা মেইল পাঠিয়েছে এই জিমেলটা দিয়ে আমার যে অ্যাকাউন্টটা খোলা আছে, যে প্রোফাইলটা খোলা আছে, ওই প্রোফাইলটা যদি আমি 30 আগস্টের মধ্যে এই যে তারা যে অ্যাডভান্স প্রোটেকশন যে দিয়েছে আমাকে, এই যে লকটা আমি যদি এটা না করি তাহলে আমার যে সেই প্রোফাইলটা অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। আর অটোমেটিকলি যখন লগ আউট হয়ে যাবে তখন আমি আর সেটাকে লগ ইন করতে পারবো না। তো এটাই বলছে। তো অবশ্যই আপনাদের যদি এরকম মেইল আসে তখন আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা করবেন। যদি না করেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিও এরকম ভাবে লগ আউট হয়ে যেতে পারে, যেটা এখানে বলেছে যে 30 আগস্টের মধ্যে করতে হবে। তো আমি কিন্তু আগেই করে নিয়েছি, আর এই মেইলটাও আমাকে আগেই দিয়েছে। আমি আসলে ভিডিওটা বানিয়ে রেখেছিলাম, আপলোড দিতে মনে নাই। তো অবশ্যই আপনারা চেক দিবেন। আর এটা কিন্তু 100% হচ্ছে ফেসবুক থেকেই পাঠিয়েছে। আমরা কিন্তু অনেক সময় বলি যে ফেসবুক এরকমের লোগো দিয়ে যদি আপনাকে কোনো মেইল পাঠায় কিংবা আপনাকে হচ্ছে কোনো নোটিফিকেশন পাঠায় তখন আপনারা এইসব লিংকে প্রবেশ করবেন না। তো এখানে কিন্তু তারা কোনো লিংক দেয় নাই আপনাকে প্রবেশ করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে আমার যে জিমেলটা রয়েছে এই জিমেলটা কিন্তু কোনো ব্যক্তি জানে না, ঠিক আছে। এটা কিন্তু একটা সিক্রেট জিমেল, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই জিমেলটা দিয়ে আমার ফেসবুক ওপেন করা, তার জন্য হচ্ছে ফেসবুক থেকেই কিন্তু এই মেইলটা আমাকে পাঠাচ্ছে। তো আপনারা হচ্ছে চেক দিবেন যে আপনারা যে আইডিটা খুলেছেন, মানে যেই জিমেলটা দিয়ে আপনার আইডিটা খুলেছেন ওই জিমেলে এরকম কোনো মেইল দিয়েছে কিনা। যদি মেল দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা টার্ন অন করবেন, আর যদি মেল নাও দিয়ে থাকে তারপরেও আপনারা এই টার্ন অন ফেসবুক প্রোটেক্ট এটা কোথা থেকে করবেন। আর এখানে দেখেন, এখানে কিন্তু একদম আমার আইডি সহ, আমার আইডি লোগো সহ কিন্তু দেখিয়ে দিচ্ছে এটা ফেসবুক করার জন্য বলতেছে। তো আপনারা এখান থেকে করতে পারবেন না, যেহেতু এখানে ফেসবুক এটা আপনাকে ডাইরেক্টলি মেল দিয়েছে, তো তারা কিন্তু কোনো লিংক দিবে না। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুক আইডিতে। ওকে, আইডিতে আসার পরে আপনি এখানে 3 ডট পেয়ে যাবেন, কারো এখানে কিন্তু লোগো থাকে, এখানে ট্যাপ করবেন। মূল কথা হচ্ছে আপনাকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনি এখানে এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করবেন। এবার নিচের দিকে আবার পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি একটা অপশন পাবেন, এখানে ট্যাপ করবেন। এবার দেখেন এই যে অ্যাডভান্স প্রোটেকশন এই যে একটা অপশন রয়েছে, এখানে দেখেন আপনারা একটু মাঝ বরাবর তাকালেই দেখতে পারবেন যে এই যে অ্যাডভান্স প্রোটেকশন বলে একটা অপশন কিন্তু রয়েছে, আর এটা কিন্তু এখানে অফ রয়েছে। ওকে, তো এভাবে দেখেন এখানে কিন্তু অফ রয়েছে, এটাকে আপনি অন করবেন। তো আমার কিন্তু তিনটা আইডিতেই কিন্তু আমি এটা অন করে দিয়েছি। আমার কিন্তু মেইল পাঠিয়েছে শুধুমাত্র একটাতে। ওকে, আমি কিন্তু এই তিনটাতেই অন করে দিয়েছি। এখানে কি করবেন, এখানে আপনি ট্যাপ করবেন ওই যে প্রফেশনাল অ্যাডভান্স, ওখানে ট্যাপ করবেন। এবার এখানে নেক্সট অপশন আসবে, এখানে ট্যাপ করবেন। এবার এখান থেকে আবার নেক্সট করবেন, মানে যতবার আপনাকে নেক্সট ফিনিশ যতবার করতে বলবে আপনি এগুলো সব করে দিবেন, লাস্টে এখানে ডান করে দিবেন, ঠিক আছে। এভাবে ডান করে দিবেন। এখন দেখেন এই যে অ্যাডভান্স প্রোটেকশন এখানটা কিন্তু অন হয়ে গিয়েছে। তো আপনারাও এভাবে আপনাদের যতগুলো আইডি আছে সেগুলোতে দেখবেন যে এই অ্যাডভান্স প্রোটেকশনের এই অপশনটা আসছে কিনা। যদি এসে থাকে তাহলে এখান থেকে অন করে দিবেন, ঠিক আছে। এটা কিন্তু ফেসবুকই রেকমেন্ড করে আপনাকে এটা অন করার জন্য। ওকে, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। সবাই ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।